ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে উন্নয়নের 10 বছর। তৃণমূল সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড আজ প্রকাশিত হলো। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। শ্রী নাড্ডা ডায়মন্ড হারবার যাচ্ছিলেন এবং যাবার পর উনি কিছু অভিযোগ প্রেসের কাছে এবং বিজেপি পার্টির থেকে করা হয়েছে যে ওনাকে আক্রমণ করা হয়েছে ইত্যাদি। কিন্তু আমরা সংবাদ দিলাম যে উনি যখন যাচ্ছিলেন গাড়ি থেকে ওনার লোকজন নানা রকম ভিডিও করে একটা প্রভোকেশন ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছিল এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে। উনি অনেক জায়গায় ভুলভালও বলছেন, এমনকি আগের দিন রবীন্দ্রনাথ সম্পর্কেও ভুল বলেছেন। আর এই ধরনের ঘটনা উনি আমরা দেখতে পাচ্ছি নেবেই। কখনো মুখ্যমন্ত্রী বাড়িকে কাছে যাবার জন্য একটা প্ররোচনা তৈরি করছেন, কখনো ডায়মন্ড হারবারে যাবার পথে প্ররোচনা তৈরি করছেন এবং এটা প্ল্যান পাবলিসিটি নেবার জন্য এই উদ্দেশ্যে উনি এসেছেন। আমরা এটাকে খুবই এই পরিকল্পনা মাফিক একটা রাজনীতির নাম করে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গকে অশান্ত করবার একটা চেষ্টা করছেন এবং আমাদের নামে আমাদের দলের নামে একটা বদনাম করবার চেষ্টা করছেন। এটা এই পরিকল্পনা তাদের সার্থক হবে না। তবে এটা ঠিক যে কেউ যদি অন্যায় করে, সে যদি আমাদের দলেরও কেউ হয়, আমরা তা খতিয়ে দেখব এবং তার শাস্তি হবে আইন মাফিক। কিন্তু পরিকল্পনা মাফিক নাড্ডা গতকাল থেকে কলকাতায় এবং আজকে ডায়মন্ড হারবারে একটা গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে প্ল্যান মাফিক কাজ করে চলেছেন। আমরাও আমাদের কর্মীদের অনুরোধ করব যে যাদের পরিকল্পনা থাকে গন্ডগোল করবার, আমরা যেন কেয়ারফুল থাকি যাতে আমরা সেই ট্যাপে পা না দিই। আমরা নাড্ডার এই উদ্দেশ্য তাকে চিন্তা করছি এবং সেই সঙ্গে আমাদের কর্মীদের অনুরোধ করছি ওদের থেকে দূরত্ব রাখবার। আর এই উদ্দেশ্য প্রণোদিত যদি কিছু বক্তব্য যেগুলো ওনারা করছেন আমরা সেগুলোকেও নিন্দা করছি। এটা ঠিক যে তারই মধ্যে আমরা অভিযোগ যদি খতিয়ে দেখা হবে সরকারিভাবে এবং যদি আমাদেরও কেউ দোষ করে থাকেন তাহলে সে নিশ্চয়ই সাজা পাবে। কিছু বলার আছে? এটা ভাঙা হয়েছে, কে ভেঙেছে, ঠিক হয়েছে? এমনকি আমি অবাক হয়ে যাব না যদি বিজেপির লোকেরাই ভেঙে থাকে। এবং এই ধরনের কাজ অন্য অন্য রাজ্যে, অনেক বিরোধী রাজ্যে ওনাদের করা ইতিহাস আমরা জানি। আমাদের লোক যদি ভেঙে থাকে তাহলে বললাম তো আমরা তাদের আইন মাফিক ব্যবস্থা নেব। কিন্তু আমরা তার আগে দেখব এই ভাঙার রাজনীতি করার জন্য উদ্দেশ্য প্রণোদিত কিনা এবং কারা করেছে। আমরা অনেক জায়গায় অনেকবার দেখেছি তাদের লোকটি ভাঙিয়ে ইট মেরে মাথা ফাটিয়ে গুলি চালিয়ে তারপর আমাদের দোষ দেয়। কাজে তদন্ত করে দেখা হচ্ছে যে আমাদের কে বা কারা ভুল কাজ করেছে। হ্যাঁ,
আমরা আমরা যে কোনো দলের নেতা আসেন তার যা নিরাপত্তা দেবার কথা, আমাদের সরকার বিন্দুমাত্র তাতে দ্বিধা করে না। নাড্ডাজি অথবা ওদের নেতারা যখন আসেন তখন নিজের এনকোয়ারিতে দেখা যায়, তাহলে আমাদের কিছু করার নেই। আর আমাদের সমর্থক কেউ যদি বিনা কারণে অন্যায় করে তাহলে তার বিচার নিশ্চয়ই আইন করবে। এই 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 যে যারা মারা গিয়েছে আইন মাফিক সেটা দেখা হচ্ছে। এই যেগুলো মারা যাচ্ছে কজন আমাদের দলের লোক মেরেছে না মরেছে না নিজেরা পাখির গুলি চালিয়ে লোক নিজের লোককে মেরেছে, এগুলো সব দিকে তারপর সিদ্ধান্ত গ্রহণ হবে। আমাদের যদি দোষী হয় তাহলে আমি তো বারে বারে বলছি তাদেরও বিচার হবে, তাদেরও ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি ওরা পাবলিসিটি নেবার জন্য করে থাকে তাহলে নিশ্চয়ই সেটা আমরা সাজা দেব না। সংসদে সব সাংসদরাই প্রতিদিন যায় না, অনেক কাজ থাকে, কিন্তু উনি যান, বক্তৃতা করেন এবং সে বক্তৃতা আপনারাও শুনেছেন। গুরুত্বপূর্ণ বিষয়ে তারা যান। যারা দলের নেতৃত্ব দেন অনেক সময় প্রতি মুহূর্তে তারা গিয়ে থাকে না। এটা শুধু আজকের নয়, হিস্টোরিক্যালি এটা হয়ে আসছে, এটা চিরকালই। প্রধানমন্ত্রীও অনেক সময় থাকেন না, প্রধানমন্ত্রী তো কোনো কিছুর জবাবই দেন না, কোনো প্রশ্নের জবাব বিরোধী দলের দেন না। ওই তখন তো নাড্ডা সাহেবের লোকেরা এইসব কথা বলেন না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত হয়, এটা তো আর বিচার বিভাগীয় তদন্ত হয় না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত। আমাদের পুলিশ, আমাদের সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের হোম দপ্তর, তারা এই যদি অভিযোগ করে সেই অভিযোগের তদন্ত হবে। সেটাও পুলিশ কোথায় তদন্ত করবে? তদন্তের তো একটা আলাদা বিভাগ আছে, কি কি তদন্ত হবে সেটা ঠিক করা হবে, তারপর তদন্ত করা হবে। তদন্ত কিভাবে হবে সেটা এর ক্যাবিনেট দেখে সরকার ঠিক করে। রাজ্যপালের এত বেশি বলেছেন যে কেউই আর বোধহয় ওনার কথা আর লেখাকে বোধহয় সিরিয়াসলি নেয়নি। উনি যদি একটু কম বলেন তাহলে আমরা আরো বেশি সিরিয়াসলি নিই। We will inquire the whole matters, the government. If any fault anywhere, the government will take action accordingly. So prior to that, we cannot say that we cannot blame our own workers unnecessarily because the Nadda is saying or because the BJP workers they are complaining. We must go through the details. We must see what is what. We must see any provocation was there or not. Okay. এর কোনো উত্তর নেই। সারা ভারতবর্ষে কোন জায়গায় যদি গণতন্ত্র থাকে সেটা বাংলাতেই আছে, আর কোথাও নেই। কোথায়? এটা 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 নতুন করে বলবেন না। একটা জাতীয় নেতা সে এই নজিরবিহীন ঘটনা গতকাল ঘটিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী এলাকায় তার বাড়ির কাছে গিয়ে নৃত্যনাট্য করেছেন। এটা কোনোদিন আমরাও করি না। আমাদের যতই রাজনৈতিক সূত্র হোক আমরা গিয়ে জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কর্মসূচি নিই না। এই সমস্ত কুরুচিকর করলেই প্রভোকেশন তৈরি হয়। আমি দুঃখিত, তবে আমাদের সরকার আবার বলি ডিটেলসে দেখবেন, যদি কেউ দায়ী হয় সে যে পার্টিরই হোক সেই মতো ব্যবস্থা হবে, আইন পাবে।
बीजेपी का बात छोड़ दीजिए। बीजेपी हॉट टाइम यही बोल रहा है कि इधर डेमोक्रेसी नहीं है। दिल्ली में देख लीजिए डेमोक्रेसी किधर है। ওটা তো এনকোয়ারি করবে। আমি তো বারে বারে বলছি এনকোয়ারি প্রভোকেশন করে কিছু হয়েছে না আমাদের লোকেরা করেছে। সরকার এনকোয়ারি করবে, এনকোয়ারি করে ব্যবস্থা নেবে। আমাদের লোক যদি করে থাকে আমাদের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।